জ্বালানির চড়া দাম, পুরনো ইঞ্জিন, দিন দিন বাড়তে থাকা পরিচালনা খরচ, আর এসবের মাঝেই শত কোটি টাকার লোকসান। বাংলাদেশ রেলওয়ের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে এক চিরলোকসানের প্রতিষ্ঠানের ছবি, কিন্তু পরিস্থিতি আসলে কিছুটা বদলাতে শুরু করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, গত অর্থ বছরে তাদের আয় বেড়েছে 221 কোটি টাকারও বেশি। তাহলে কি লোকসানের বৃত্ত থেকে সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে আমাদের রেলওয়ে, নাকি এই আয়ের পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? চলুন আজকে তা দেখি। বাংলাদেশ রেলওয়ে কি আসলেই লাভে ফিরছে, নাকি লোকসানের খাতায় নতুন রং উঠছে? গত 2025-26 অর্থ বছরে রেলওয়ে মোট আয় করেছে 2066 কোটি 38 লক্ষ টাকা। তার আগের অর্থ বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে তাদের আয় ছিল 1845 কোটি টাকা। সহজ হিসাবে এক বছরের রেলের আয় বেড়েছে 221 কোটি টাকা, প্রায় 12%। এই আয় বাড়ার পেছনে ভূমিকা রেখেছে মূলত তিনটি খাত। সর্বপ্রথমে রয়েছে যাত্রী পরিবহন। শুধু টিকিট বিক্রি থেকে আয় বেড়েছে 256 কোটি টাকা। অনলাইন টিকিট বিক্রির প্রভাব আর তদারকি বাড়ানোর ফলেই এই সাফল্য এসেছে। অপটিক্যাল ফাইবার লিজ দিয়ে বাড়তি আয় হয়েছে এবছর 11 কোটি টাকা। জমি থেকে রেলওয়ের আয় বেড়েছে 3 কোটি টাকা। আয়ের চেয়ে ব্যয়ের দর কত দূর, চলুন এই হিসাবটা মিলানো যাক। আয় তো বাড়ল 221 কোটি টাকা, কিন্তু পরিচালনা করতে গিয়ে রেলওয়ে কত টাকা খরচ করেছে? একই অর্থ বছর রেলওয়ের পরিচালনা ব্যয় ছিল 3,955 কোটি টাকা, অর্থাৎ সোজা হিসাবে আয় 2,066 কোটি টাকা আর ব্যয় 3,955 কোটি টাকা। মোট লোকসান হয়েছে 1,889 কোটি 62 লক্ষ টাকা। এদিকে আয় বেড়েছে 221 কোটি টাকা, অন্যদিকে ব্যয়ের ধাক্কায় বছর শেষে এসে লোকসানের অঙ্কটা দাঁড়ালো প্রায় 1,900 কোটি টাকা। তবে আসার কথা হলো, রেলওয়ের আয় ও ব্যয়ের অনুপাত আগের চেয়ে কিছুটা কমেছে। আগের বছর প্রতি 100 টাকা আয় করতে রেলের খরচ করতে হতো 209 টাকা, আর এই বছর তা কমে দাঁড়িয়েছে 191 টাকা। অর্থাৎ ব্যয়ের লাগাম টানার এক চেষ্টা দেখা যাচ্ছে রেলওয়ের। রেলওয়ে কি আসলেই ব্যর্থ? রেলওয়ে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থতার অভিযোগ আসলে মানতে নারাজ। তাদের যুক্তি মূলত দুটি। পেনশনের বিপুল চাপ। রেলওয়ের পরিচালনা ব্যয়ের ভেতরেই ধরা হয় প্রাক্তন কর্মচারীদের পেনশন, যার পরিমাণ বছরে 1,000 কোটি টাকা। এটি একটি সামাজিক নিরাপত্তামূলক খরচ বলে ধরেছে রেল। একে পরিচালন ব্যয়ে না রাখলে রেলের ঘাটতি আসত 888 কোটি টাকা। ভাড়া না বাড়ানোর কারণে 2016 সালের পর থেকে আজ পর্যন্ত ট্রেনের টিকিটে 1 টাকাও বাড়ানো হয়নি, অথচ এই 10 বছরে জ্বালানি তেলের দাম বেড়েছে, ডলারের দাম বেড়েছে, যন্ত্রাংশ আনার খরচ বেড়েছে, কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতাও বেড়েছে। বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেনের ভাড়া বাড়ালে এই লোকসান অনেকটাই কমে আসত বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আসল ধাক্কাটা আসলে কোথায়? বিশ্বজুড়ে উন্নত রেল ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় কোনো দেশই শুধু যাত্রী পরিবহন করে রেলওয়ে থেকে লাভ করতে পারে না। রেলের আয়ের মূল চালিকা শক্তি হলো পণ্য বা মালামাল পরিবহন, কিন্তু বাংলাদেশের চিত্র ঠিক উল্টো। গত অর্থ বছরে ইঞ্জিনের তীব্র সংকটের কারণে পণ্য পরিবহন খাত থেকে রেলের আয় বাড়ার বদলে উল্টো 8 কোটি 34 লক্ষ টাকা কমে গিয়েছে। এছাড়া বাণিজ্যিক বিভিন্ন লাইসেন্স ও অন্যান্য খাত থেকে আয় কমেছে প্রায় 24 কোটি টাকা। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও কেবল ইঞ্জিনের অভাব আর সময় মতো সার্ভিস না দিতে পারার কারণে লাভজনক এই পণ্য পরিবহন খাতে পিছিয়ে পড়েছে রেল। এর সমাধান কোন পথে? একটি রাষ্ট্রীয় সেবা সংস্থা হিসেবে জনকল্যাণই রেলের মূল লক্ষ্য। লোকসান কমাতে হলে রেলকে কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে। পণ্য পরিবহনের দিকে অবশ্যই নজর দিতে হবে। নতুন ইঞ্জিন যুক্ত করে দ্রুত পণ্য পরিবহনের ব্যবস্থা জোরদার করতে হবে। ভাড়ার সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। সেবার মান বাড়িয়ে ধাপে ধাপে ভাড়ার হারও পুনর্নির্ধারণ করতে হবে। টিকিট কালোবাজারি বন্ধ করা এবং ফাঁকা পড়ে থাকা বিপুল পরিমাণ জমি বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে বাড়তি আয় করতে পারে রেলওয়ে। সীমাবদ্ধতা অনেক, তবে সম্ভাবনাও কম নয়। সঠিক ব্যবস্থাপনা আর প্রশাসনিক তদারকি থাকলে লোকসানি প্রতিষ্ঠান থেকে রেলকে কার্যকর গণপরিবহনে রূপান্তরিত করা সম্ভব। শাহজাদা ফারহান, কিশোরগঞ্জ এক্সপ্রেস।